রাত পার হলেই নতুন দল ঘোষণা করবে, তার আগে হুমায়ুন কবির সেই মাঠ পরিদর্শন করছেন। আর হুমায়ুন কবির জানিয়ে দিলেন আগামীকাল নতুন দল ঘোষণা দিব, দলের সিম্বল কি হবে সেটাও জানিয়ে দেব। হুমায়ুন কবির ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন বিস্তারিত আমাদের খবরে। প্রচন্ড ভাবে উৎসাহী আছে মানুষ। আগামীকাল কি হতে যাচ্ছে, একটা নতুন দল হচ্ছে, এটা নিয়ে বিগত এক মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চায় আছি। আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি, অনেক দল রয়েছে, অনেক পুরনো দল, জাতীয় কংগ্রেস রয়েছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা ৩৫ বছরের শাসন চালিয়েছিল এই বাংলায়, তারাও রয়েছে। নতুন দল আইএসএফ, তাদেরও আবির্ভাব হয়েছে। আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি, আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল, যারা তিনবার বাংলার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদিজির নেতৃত্বে। তারা 19টা রাজ্য পরিচালনা করছে। আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা, আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা। এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে, তিনবার হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে, তাদের দুর্নীতি, স্বজন পোষণ, তাদের যে অনিয়ম, চাকরি বিক্রি করা, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া, একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয়, এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে 20,000 টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পায়, কিনতে হয়। এসব বহু আছে। তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসছে, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন WBCS অফিসার, যিনি সচিব সেক্রেটারি, তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন, প্রায় 1.5 কোটি টাকা, বেশ কিছু কাজের বিনিময়ে। এছাড়াও তিনি অনলাইনে 10 থেকে 12 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। কালকে ডায়াস থেকে আমরা এসব প্রমাণ তুলে, এরা যে দুর্নীতি দেবে, আমি ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই। উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচব সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না, কোনো অন্যায় কাজ সমর্থন করব না, অন্যায়ের বিরোধিতা করব, দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব, স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে। আপনি বলেছেন মুর্শিদাবাদে 22টা সিট আছে, কংগ্রেসকে দেবেন 9টি, আপনি নেবেন 9টি, বামকে দেবেন 3, আইএসএফকে দেবেন। এরকম ধরনের কোনো আলোচনা কি বাম কংগ্রেস আইএসএফের সঙ্গে আপনার হয়েছে? কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমি ওপেন ফোরামে বলছি, আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি, যদি তারা সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, আইএসএফ মনে করে যে তারা তিনজনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তারা লড়ুক না, কোনো অসুবিধা নেই। তারা তো 16তেও জোট করেছিল, তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি। 21এও তারা জোট করেছিল, শূন্য পেয়েছে, সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। পরবর্তীকালে সাগরদিঘি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাহিরনকে জিতেছিল, সেই বাহিরনকে 3 মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি। আমি একটুকু বলতে পারি, আগামী দিনে আমার যে নতুন দল, সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে, তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না, কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না। আমার নতুন দল, সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার 75 জন সহকর্মীর স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব, এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল। বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি, তাদের কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে, আরও বাড়ানো হবে পরিধি। এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে
এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবই। বেশ কিছু মানুষ বলছেন রাজনৈতিক মহলে যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির সঙ্গে একটা গোটা পেচ রয়েছে, যেমন বাম কংগ্রেসের দিকে মানুষ এখন যাচ্ছেন, সেই জন্য সেটাকে রোধ করার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি এরকম খেল খেলা। কি আছে বাম কংগ্রেসের? কটা প্রধান আছে, কটা পঞ্চায়েত সমিতি আছে, কটা জেলা পরিষদ আছে, গোটা বাংলার মানুষ দেখছেন। আমার কোনো দরকার করে না কারোর সাথে তলায় তলায় আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা। হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে, যখন দরকার হয় তুলে ব্যাট মেরে ছক্কা, আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো রাজনৈতিক দল যদি আপনার দল ঘোষণা করার পরে যদি আপনার সঙ্গে বসে যদি সমঝোতা করতে চান, বিজেপি আর টিএমসি বিরোধী যে কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতেও আমি রাজি আছি, আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রাজি আছি, দরজা খোলা থাকছে। আপনি কংগ্রেসও করেছেন, তৃণমূলও করেছেন এবং বিজেপিও একটা সময় বিজেপি ভোটে দাঁড়িয়েছিলেন। তাহলে এখন আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে যে কোনো দলের সঙ্গে হ্যাঁ, আমার তো লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় তো টিএমসি ক্ষমতায় আছে, বিজেপি অপোজিশনে আছে। 65 জনের প্রথম যখন 2021-এ ভোট হয়েছিল এরা 77টা সিট পেয়েছিল, আর আইএসএফ এর 78। এই যে আমাদের জনাব ফিয়াদ হাকিম বারবার বলেন, বড়াই করে বলেন যে